আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভ সকাল। যদিও আমি যেই টাইমে ভিডিওটা করছি এখন প্রায় 8:30 কি 9টার মতো বাজে। 9টা যদিও বাজে না। আসলে আপনি যদি বাংলাদেশের যে কোনো একটা ছোট শহরে বসবাস করে থাকেন, যেমন রাজধানীর বাইরে, রাজধানীতে যারা বসবাস করে, কিংবা বিভাগীয় শহর, জেলা শহর, অথবা কোনো একটা থানা শহর, তাহলে আপনার কাছে নিশ্চয়ই এখন সকাল। আর যারা গ্রামের মানুষ তারা ঠিক ভোর 5টা থেকেই তাদের ঘুম ভাঙা শুরু করে। 6টা 7টার মধ্যেই তারা ঘুম থেকে উঠে। এখন আসলে 7টায় ঘুম থেকে উঠে গ্রামের এমন মানুষ খুব কম আছে, যারা একটু প্রভাবশালী মানুষ অথবা একটু বিলাসী, তারাই ঘুম থেকে 7টার দিকে ওঠে। এর পরিপ্রেক্ষিতে আপনি বলতে পারেন যে আসলে শহরের মানুষ কি তাই খুব সকালে ঘুম থেকে ওঠে না, তারা কি নামাজ পড়ে না? হ্যাঁ, এইটা অবশ্য রাইট, শহরের মানুষ ঘুম থেকে ওঠে। তবে ম্যাক্সিমাম মানুষই খুব দেরি করে ঘুম থেকে ওঠে। এটা আসলে শহরের একটা কালচার আপনি বলতে পারেন। আর এই কালচারের সাথে জড়িয়ে আছে শহরের অসংখ্য মানুষ, যেটা একান্তই বলার বাইরে। তো যেই বিষয়টি নিয়ে বলতে চাচ্ছিলাম আর কি, ঘুম, যে যার যখন খুশি সে তখনই উঠুক, তাতে কোনো সমস্যা নয়। তবে দ্রুত ঘুম থেকে ওঠা এটা স্বাস্থ্যের জন্যও ভালো, এতে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। তো আমি এখন আছি গ্রামীণ পরিবেশে। আসলে প্রকৃতি এমন একটা জিনিস, প্রকৃতির কাছে আসলে তখন আপনার দুঃখ কষ্ট যেমন ভুলবে, তেমনি আপনার মাথাও ঠিক খুলবে। তো এইভাবে, এই জন্য খুব সুন্দরভাবে কথাগুলো বলতেছি। এখন একদম ফ্রেশ এবং ক্লিন মুডে আছি, যে কারণে কথাগুলো খুব সুন্দরভাবে বলতে পারতেছি। তো এখন বিষয়টি হচ্ছে, ইদানিং দেখতেছি অনেকেই এইটা দিয়ে কি যাওয়া যাবে, এটা যদি ভাঙা যায় তাহলে তো নির্ঘাত আমার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখানে রিক্সে না গিয়ে আমি আরেকটু সহজে যাই। যাক, অবশেষে উঠতে পারছি, কারণ এই আশেপাশে আবার কাদা ছিল। এই যে খালি জায়গাটা দেখতেছেন, এগুলোতে আবার কাদা ভরপুর। এখান দিয়ে ওদিকে আসতে হইলে তেমন কোনো বিপদ ছিল না, কিন্তু কাদা লাগতো। তো যেই বিষয়টি বলতেছি, যে ইদানিং দেখতেছি অনেকেই ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য তার নিজের ব্যক্তিত্ব হারাচ্ছে এবং ফেসবুক পেজ খুলে বিভিন্নভাবে আকার ভাগ, তাদের একটা ভাব ভঙ্গিমা করে নিজের ব্যক্তিত্ব মান সম্মান ক্ষুণ্ণ করে হলেও মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করছে। আর এই মনিটাইজেশন পাওয়ার একান্তই বা ইচ্ছা হচ্ছে, এই মনিটাইজেশন পেয়ে তারা ফেসবুকে কাজ করবে এবং প্রচুর পরিমাণ অর্থ কামাবে, অন্যরা যেটা করছে। আসলে এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে অন্যরা তো বিজনেসও করছে, অন্যরা তো চাকরিও করছে, আপনি কি সেটা করতে পারছেন? নিশ্চয়ই না। তেমনি অন্যরা যেটা করছে আপনার ঠিক সেটাই করতে হবে এরকম কিছু না। আপনি অন্যদেরকে কপি করতে গেলে তার ব্রেন এবং তার মেধা মনন এবং তার ভিতরে যে সম্ভাবনাটা আছে, তার ভিতরে যে জিনিসটা আছে, ওইটা তো আপনার ভিতরে নাই। তার ভিতরে একটা প্রতিভা কাজ করে, ওই প্রতিভা তো আপনার কাছে নাই। এ দেখতেছি একজন কৃষক তার গরুর জন্য হয়তো, কি অবস্থা গাজী, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। কি আপনি কি করেন এইখানে? গরুর লাগিয়া ঘাস উগলাইতেছে না? ভালো, ভালো কাম। হ্যাঁ, আমি গেছি, যাই আবার আইছি, এই 2 দিন হয় আবার আসছি, চলে যাবো। হ্যাঁ, যে ও আচ্ছা আচ্ছা, এই এই ভদ্রলোকের আবদার মাত্র 5 টাকা। সমস্যা নাই, আসলে এখন তো সাথে টাকা পয়সা নাই, আপনারা দেওয়া যাবে। হ্যাঁ, বিকালে আসেন বাজারে, এই 5 টাকা দিলেই সে খুশি, এই অবস্থা। তো যেটা বলছিলাম আর কি,
ওই ব্যক্তির ভিতরে যে প্রতিভা কাজ করছে সেই প্রতিভা আপনার ভিতরে কাজ করছে না। সুতরাং আপনি আপনার ভিতরে যে প্রতিভাটা আছে আপনি সেটাকে খুঁজে বের করুন, আপনি সেটাই করুন। এখন একটা বিষয় আছে, আমি এই অনেক দিন পরে আমি একটা পেজ খুলছিলাম, প্রায় 1 থেকে 1.5 বছর হয়েছে, কিন্তু আমি কোনো কাজ করিনি। কাজ না করার একটা কারণ হচ্ছে, আমার আগে আমি যে কোনো কাজ করার আগে একটা চিন্তা করি, যেখানে হারি আর জিতি, সফল হই অথবা ব্যর্থ হই। এটা যে আমি করবো, এটা কোনভাবে শুরু করবো, এটা আসলে আমি করতে পারবো কিনা, এইটা গোড়া পর্যন্ত আমি যেতে পারবো কিনা, এটা হচ্ছে আমার একটা মানে দৃঢ় চিন্তা ভাবনার মধ্যে থাকে। তো সেম আমি একটা উদ্ঘাটন করলাম যে আপনার ভিতরে যদি ন্যূনতম প্রতিভা থেকে থাকে এবং আপনি যদি ফেসবুকে কাজ করতে চান অথবা ইউটিউবিং করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিতরে এই 3টা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে হয়তো আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে কাজ করতে পারবেন। এই কি সুন্দর বক দেখছেন, উড়ে যাচ্ছে। তো এই 3টা কাজ আপনি ঠিকভাবে যদি করতে পারেন, তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং আপনিও ওইভাবে করতে পারেন। তো এর ভিতরে একটা কথা আছে, আপনি সচরাচর দ্রুত উঠতে পারেন ফেসবুক কিংবা ইউটিউবে, সেটা হচ্ছে আপনি পলিটিক্যাল সমালোচনা করে। এটার আবার একটা বিপদও আছে। যেমন কাফি, কুত্তা কাফি বললে সবাই চিনে, ছেলেটাকে আমি তাকে ওইভাবে ব্যঙ্গ করে বলতে চাইনি, কিন্তু ওর আসলে আমি কোনো প্রতিভাই দেখিনি। প্রতিভার ভিতরে ওই প্রতিভাটাই আছে, শেখ হাসিনা অমুক, শেখ হাসিনা তমক, এইটা সেইটা এইগুলো বলে টলে মোটামুটি গাদা একটা লাইনে চলে আসছে। তো এখন আবার শেখ হাসিনা নাই, কিন্তু অন্যরা যারা পলিটিক্যাল পার্সন যারা আছে, তাদের সমালোচনা বলে রাতারাতি অনেকগুলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাদের একটা ফায়দা লুফে নিচ্ছে। ওই দলীয় লোকজনগুলো তাদেরকে সমর্থন করছে এবং অন্য দলে যারা আছে তারাও কিন্তু তাদেরকে কমেন্ট করছে, হয়তো সেটা ব্যাড অথবা গুড, কিন্তু সাপোর্ট তারা পেয়েই যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, এই ক্ষেত্রে আপনি দ্রুত উঠলে আবার দ্রুত পড়েও যাবেন, সেখানে একটা বিষয় আছে। আর এজন্য আমি এইভাবে রাজনৈতিক সমালোচনা করে আপনি যে ভিডিও তৈরি করবেন, সে ব্যাপারে আমি সাজেস্ট করি না। আবার আপনার একটা ইচ্ছা যে আসলে সবার ভিতরে তো আর সব আশা কাজ করে না। অনেকে আছে একটা দলের বড় পোস্ট হোল্ড করছে, সে তার দলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সে তার পেজ থেকে অনেক কিছু বলে। আবার অনেকে আছে সে তার দলকে একটু টিকিয়ে রাখার জন্য সে তার পেজ থেকে অনেক কিছু বলে, এই আর কি। সুতরাং সেটা একান্ত আপনার বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে টেক ভিডিও। যদি আপনার ভিতরে মূলত টেকনোলজিক্যাল যেই আইডিয়াগুলো আছে অথবা ধারণাগুলো আছে, যেগুলো আপনি বলতে পারেন কিংবা জানেন, সেটা বিভিন্নভাবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করে মানুষের কাছ থেকে আপনি ভালো একটা সাড়া পেতে পারেন। শুধু ভালো সাড়া বললেই এখানে ভুল হবে। এই ভিডিওগুলোর প্রচুর চাহিদা, এগুলো মানুষ প্রচুর দেখে, এখান থেকেই শিক্ষা গ্রহণ করে, অনেক কিছুই করে। যেমন আমি এই টেক ভিডিওগুলো প্রচুর পরিমাণ দেখি, যেটা বলার বাইরে। সময় পেলেই টেক ভিডিও প্লাস সুলতানি এবং মোগল আমলের যে দৃশ্যগুলো এবং যে ম্যাগাজিন প্লাস নাটকগুলো বানানো হয়েছে, যে সিরিজগুলো তৈরি করা হয়েছে, ওইগুলো ম্যাক্সিমাম আমার দেখা হয়। তো বিশেষ করে আমি টেক ভিডিও থেকেই অনেক কিছু শিখেছি, টেক ভিডিও থেকেই অনেক কিছু বুঝেছি। তো ভিউয়ার্স, এই টেক ভিডিওর আপনি একটা কাজ করতে পারেন। আরেকটি হচ্ছে যে আপনার ভিতরে ওই দুইটার একটাও ইচ্ছা নাই, না আছে পলিটিক্যাল আলোচনা নিয়ে কথা বলার, না আছে টেক বিষয়ে কোনো ন্যূনতম আইডিয়া। আপনি যদি ট্রাভেলিং করেন, ঘুরতে যান, অবশ্য ঘোরার নেশা নাই এমন কোনো মানুষ নাই পৃথিবীতে, তো সেই বিষয়গুলো আপনি ফেসবুকে অথবা ইউটিউবে তুলে ধরতে পারেন। এতে করে আপনার ব্যক্তিত্ব বিসর্জন হবে না, আর মনিটাইজেশন পেতেও সমস্যা হবে না। সুতরাং শুধু এইভাবে না চলাফেরা করে, এইভাবে ফেসবুকে না কথা বলে আপনি আপনার ব্যক্তিত্বকে বিসর্জন না দিয়ে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।